ম্যামের শরীর ভালো না, সেই জন্য বুড়ি আজকে টিউশনে ছুটি পেয়েছে। আজকের বিকালটা বুড়ি ছুটিতে, সেই জন্য বুড়ি আজকে খুব খুশি। তো ছুটি আছে, বিকালে তো সেরকম ছুটি পাওয়া যায় না, তো আজকে অনেক দিন পরে ছুটি পেলাম। আর আমাদের এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, কোথায় যাওয়ার কথা হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সব কাজ শেষ করে বিকালের টাইমটা একটুখানি ফ্রি টাইম পেয়েছি, তো মনে হলো যে না, অনেক দিন একটুখানি বাজারঘাটে যাওয়া হয়নি, তো আজকে একটুখানি আমাদের বাড়ির পাশেই আছে মহাবিস্তান, তো সেখান থেকে একটুখানি ঘুরে আসা যাক। আগে তো যখন ছুটি ছিল তখন তো প্রায় যাওয়া হতো, এখন তো আর সেরকম করে যাওয়া হয় না, কেন কি এখন প্রতিদিনই বিকালে আমি ভীষণ ব্যস্ত। মানে সকালে যদিও বা হয়তো কোথাও যেতে পারি, বিকালে তো যেতেই পারি না। আর বিকাল ছাড়া তো সেরকম মার্কেটে যাওয়ার সময়ও হয় না, সকালে তো সংসারে কাজ থাকে। আজকে ছুটি পেয়ে সেই ছুটিটাকে কাজে লাগিয়ে দিলাম। ভাবলাম যে না, চলো বেশ ভালোই হলো, এক জায়গায় যাওয়ার কথা আছে, তাহলে চলো গিয়ে দেখা যাক, কিছু একটু নেওয়াও যাক। তো সেই মতোই কিন্তু দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম, আর বুড়ি কিন্তু খুব খুশি যে না, ও যাচ্ছে মার্কেটে। আমরা যখন বেরিয়েছিলাম তখন ওয়েদারটা একটু ভালোই ছিল, কিন্তু যতটা টাইম হচ্ছিলো দেখছিলাম যে না, আকাশটায় মেঘ ভরে আসছিলো। ছাতা নিয়ে নিয়েছিলাম, তাও একটা ভয় যে না, বৃষ্টি চলেই আসবে। বৃষ্টি হলে ছাতা নিলেও কিন্তু আর সেই জিনিসটাকে ভালো লাগে না বাইরে বেরোলে। এটা ঠিক যে না, মাথাটা বেঁচে যাবে, তাছাড়া কিন্তু আর কোনো লাভই হয় না, পুরোটা কিন্তু ভিজেই যায়। প্রথমে চলে আসছিলাম সোনার দোকানে। না না গো, সোনার এখন অনেকটাই দাম, সোনা কেনার মতন সামর্থ্য এখন নেই। মায়ের নাকের যে মানে আটকানোর যে ছিপিটা আছে সেটা নষ্ট হয়ে গেছিলো, তো সেটাই নিতে আসছিলাম। তো এটার জন্য কিন্তু কোনো পয়সাই নেয়নি কাকু, কেন কি আমাদের এই দোকান থেকেই সব জিনিস নেওয়া হয়, তো বললো যে না, এটার কোনো রকম কোনো পয়সা লাগবে না। তো বাকি সব জিনিসগুলো দেখছিলাম, আর দেখে ভাবছিলাম যে না, কবে হয়তো নিতে পারবো এই জিনিসগুলো। তো অনেক আফসোস করে আবার চলে আসলাম এদিকে। সোনার দোকান থেকে বের হওয়ার পরেই কুড়ি বলছে কিছু খাবে, তো ওকে একটা চিপস কিনে দিলাম। চিপস কিনে দেওয়ার পর এদিকে চলে আসলাম ব্লাউজের দোকানে। তো যেহেতু আমাদের যাওয়ার কথা হচ্ছে, সেজন্য মা বললো যে চলো তাহলে, ওদিকে তো অনেকটাই গরম, তাহলে দু একটা ব্লাউজ নিয়ে নেওয়া যাক। তো এই ব্লাউজটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, তো মাকে বললাম এরকমের মধ্যে ব্লাউজগুলো নাও, বেশ ভালোও লাগবে আর গরমের মধ্যে পরেও আরাম হবে, এটা কিন্তু পিওর সুতি। ওখান থেকে নিয়ে নিয়েছিলাম মায়ের জন্য দুটো ব্লাউজ, আর সাথে বাবার জন্য একটা স্যান্ডো গেঞ্জি। চলো, দুটা তিনটা কাজ তো হয়ে গেল, মায়ের নাকের ছিপিটাও নেওয়া হয়ে গেল, আর তার সাথে এদিকে মায়ের জন্য ব্লাউজ, সাথে হচ্ছে বাবার জন্য স্যান্ডো গেঞ্জি, এগুলো নেওয়া কমপ্লিট। এখন চলে আসছি একটুখানি জুতা দেখার জন্য। ভাবলাম যে না, বুড়িকে একটুখানি আমার মতন একটুখানি জুতো কিনে দিই, এই জুতোগুলো বেশ ভালোই লাগে আর বেশ চলছেও। তো বুড়ির পায়ের সাইজে কিন্তু একটাও পেলাম না, সেই জন্য আর হলো না। অনেকটা খোঁজার করে চলে আসলাম একটু সবজি মার্কেটে, তো সবজি মার্কেটে কিছু সবজি নিয়ে তারপরে এখন বাড়ির দিকে রওনা দিলাম। মাঝখানে আমার জন্য দুটো কুর্তি আর পঙ্কজের জন্য একটা জিন্স নিয়ে নিয়েছি। এগুলোর ভিডিও নেওয়া হয়নি, কেন কি অনেকটাই ভিড় ছিল, আর যেহেতু বৃষ্টি ছিল, রাস্তায় অনেক কাদা ছিল, সেজন্য আর সেই ভিডিওগুলো নিতে পারিনি। পরে একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার কুর্তি আর পঙ্কজের জন্য যে জিন্সটা নিলাম সেটা। তো চলো, আমি বাড়িতে আসার সাথে সাথে গুড়িকে দেখো, গুড়ির হাতে দুটো ব্যাগ ছিল, ও কিন্তু আগেই দেখছে যে না, ওর ব্যাগে কী আছে, তো বাকি জিনিসগুলো আমার হাতে ছিল। তো চলো, এখন ঘরে আসছি, ঘরে আসার পরে ঘুড়িকে দুধ টুধ খাইয়ে টাইয়ে দিলাম, আর ওর আজকে খুব ইচ্ছা ছিল যে না, আমাকে ম্যাও সাজিয়ে দাও, সেই জন্য ওকে একটুখানি ম্যাও সাজিয়ে দিয়েছি, আর ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। আবার বলছে যে না, আমাকে দুটো ফটো করে দাও আর ভিডিও করে দাও, আর দেখো একদম ম্যাওর মতন করছিল। তো যাই হোক, এরপরে আবার গেলাম রাতে, গিয়ে রাতের খাওয়া করলাম, বুড়িকে খাওয়াবো। তো চলো, আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গুড়িকে কেমন লাগছে ম্যাও সাজে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। গুড়ি কিন্তু খুব খুশি হয়েছে আর খুব মজা পেয়েছে, ও তো মুছতেই চাইছিল না, পরে জোর করে ওকে আবার পরিষ্কার করে দিলাম। চলো, আজকের মতন টাটা, বাই বাই।